একজন মানুষের শরীরে 121টা তীর যদি ঢুকে, 40টা তলোয়ারের কোপ যদি একজন মানুষের শরীরে পড়ে, 33টা বল্লমের আঘাত যদি একজনের শরীরে যায়, ওই শরীরে আর কোথাও জায়গা কি থাকে? এরপরে ওনাকে আটকানো যাচ্ছিল না। এত তীর মারার পরেও ওনার ঘোড়া দুর্বল হয়ে গিয়েছে। এক সময় ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে গিয়েছেন, এরপরেও তীর নিয়ে যুদ্ধ করছিলেন। একজন মানুষ নানা জানের দ্বীনের জন্য, নানা জানের উম্মতের জন্য। শেষ পর্যন্ত আজান হয়েছে, বলছি ইয়াজিদিরা, আমি মুসাফির, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন পাক সিজদায় চলে গেলেন। ইয়াজিদিরা বলছে, এই সুযোগে যদি গলা আলাদা না করো, আলীর বেটা যদি নামাজ থেকে আবার উঠে যায়, আলী তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তো, আলীর বেটা যদি নামাজ থেকে উঠে যায়, তোরা কেউ রেহাই পাবি না। শিমর জিল জৌশন ইমাম হোসেন পাকের সর মুবারক ধর থেকে আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন, কেন করলেন এত কষ্ট? কেন সন্তান কুরবান দিলেন? কেন জান্নাতের হুরের চেয়ে সুন্দরী ওই নবী বংশের ফুটন্ত গোলাপগুলোকে দামেস্কের বাজারে বাজারে হাঁটতে হলো? কেন ইমাম জৈনুল আবেদিনকে দামেস্কের রোডে রোডে ঘুরতে হলো? কেন নিষ্পাপ আলী আসগরকে তীর খেতে হলো? উত্তর আসবে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ বলছেন মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। ওগো ইমামে হোসেন, হাতটা দিয়ে দিতেন, কম্প্রোমাইজ করে নিতেন। উত্তর আসবে না, এই হাত আমার একার হাত হলে দিয়ে দিতে পারতাম, এই হাত তো আমার একার নয়।